এই যে চিকেন কারি পরো দিছে, জলপাই আর জলপাই নাই। আসসালামু আলাইকুম। ঈদের শপিং শুরু। তুমি কি কিনতে যাও আজকে? চুড়িও পরছো তুমি? আর কি পরছো দেখো। আসসালামু আলাইকুম। শপিং সাথে রেকর্ড আফরোজা রান্নাঘর। আমি আফরোজা চলে যাচ্ছি ঈদের শপিং করতে। সো আজকে থেকে ঈদের শপিং স্টার্ট। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি পারচেজ করতেছি। ওকে, সো লেটস গো। What? Uh-oh. 3, 2, 1. সুন্দর ঝলমলে দুপুর, জুম্মা মোবারক। সব 3, 2, 1. এবার কেন জানি একদমই সময় পাই না, সময় হাতে খুবই কম। ফ্রাইডে একটা ফার্স্টে চলে গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্রাইডে। সো আর আছে 2টা ফ্রাইডে। সো এই 2টা ফ্রাইডের মধ্যেও আমি থাকবো অনেক ব্যস্ত। তো যাই হোক, সময় অনেক কষ্ট করে বের করে যাচ্ছি। কি করব, আমাদের কুকিং করতে হয় আর এক্সেট্রা এক্সেট্রা, অনেক বিজি লাইফ কাটে। মানে টোটালি কোনো সময় পাওয়া যায় না আসলে, আমাদের সবসময় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও আপনাকে সময় বের করতে হবে, কাজ করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। সো সেটার জন্যই আমরা চলে যাচ্ছি আজকে শপিং করতে, নানান জায়গায় ঘুরবো। আমি আসলে আরও সময় পেলে আমার জন্য ভালো হতো, আসলে আমি অত সময় পাইনি। যতটুক পেয়েছি করেছি। এটা কেমন সামনে নিয়ে ঈদ মানে এক দোকানের পর এক দোকান ঘুরতে হবে, দেখতে হবে, তারপর কিনতে হবে। আমার মেয়ের প্রশ্ন হচ্ছে কেন আমি এত দোকান ঘুরবো? এক দোকানে যাব, একটা পছন্দ করে নিয়ে আসবো, কিন্তু না, সেটা কি হয় কখনো? অনেক দোকান ঘুরতে হবে, ঘুরে ঘুরেই কিনতে হবে, কিন্তু সে খুব বিরক্ত আর আনন্দিত। মানে তারটা যখন কিনা হয়ে গিয়েছে তখন সে খুব ফেড আপ হয়েছে। এক এক দোকানে এক এক প্রাইস, আপনাকে অবশ্যই মূলামূলি করতে হবে, কারণ ঈদের সময় ওরা কি করে, সব কিছুর সবসময় দামটা একটু বাড়িয়েই বলে। ধরেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম করে ওরা একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। আপনাকে অনেক মূলামূলি করতে হবে। সাদার উপর আর কি কি ডিজাইন আছে? হ্যাঁ, একটু বাহির করেন তো। এই লাস্ট। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, ওটা আমি ম্যানেজ করব না যে বাবা, আমি তো জানি না। ওই যে আসার সাথে সাথে একটা ধরতে কিন্তু ভালো না, জামা জামা লাগে। তো বাচ্চা দেখার পাশাপাশি আমরা আমাদের জন্য 3 পিস দেখতেছি আর ওর জন্য জামা কাপড় দেখতেছি, মানে যেখানে যেটা সুবিধা পাওয়া যায়। সো মানে দেখা যায় যে পছন্দ হলে দামে হয় না, দামে হলে পছন্দ হয় না, কারণ আমি বেসিক্যালি আসছি ওর জন্য। এই যে চিকেন কারি পরো, আমরা প্রুফ সহ জামা কাপড় কিনি, তাই না দিবা? আমাদের প্রুফ লাগে জামা কাপড়ে। এটা সুন্দর আছে। আদিবা গিফটের পর গিফট পাচ্ছে, দেখি তো মামা দুদু আমার তুক্কা তুক্কা, দেখি তো মামি। আন্টি আন্টি বেলে লাগে। Oh my god, ইস মানে আজ এই রাজে কথাবার্তা। ঈদের শপিং দেখি। পিঙ্ক কালার, ওয়াও। কমলা কালার, ওয়াও। সব ওয়াও ওয়াও ওয়াও। এটা তো তোরে 100 মানাবে, এটা নিঃসন্দেহে মানাবে। আরে এক একবার লাইটে এক এক কালার আসতেছে আমাকে। এটা আমার অরিজিনাল কালার। আদিবা, এই যে তুমি খুশি তোমার ঈদের জামা? তো যাই হোক, যেহেতু ওর জন্য আসলে গিয়েছিলাম, তো আমি ওকে গিফট করব আর ওর আন্টিরাও তাকে গিফট করবে, দ্যাটস ওয়াই অনেক
তার আজকে জামা হবে সেটার জন্য। সো একটার পর একটা দেখাচ্ছি, তার তো যেটাই দেখে সেটাই ভালো লাগে এবং কি সেটাই পারচেস করতে চায়। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে এক এক দোকানে এক এক দাম। কেউ যদি একটা জামার দাম বলে যে 1200-1300, আরেকজন বলবে 1500-1600, মানে সেম জামাই। কেন আমি জানি না আসলে, মানে যে যেভাবে বিক্রি করে লাভ করতে পারে আর কি, যেহেতু ঈদ একবারই আসে তাই না, সো তাদেরই এটা মেন্টালিটি থাকে যে আসলে জলপাই আর জলপাই নাই। দেখে আরে মুখ উঠো না। আমার কাছে তো এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগে না, এটা ডিপ লাগে, এটা ব্রাইট। ঠিক আছে না? যাই হোক, আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে, আর অলরেডি মাগরিবের আজানের আর 1 ঘন্টা বাকি আছে। ঝটপট করে বের হয়ে গিয়েছি, কারণ বাসায় গিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে খেতে হবে। সো সেটার জন্য চলে গিয়েছি, হাতে একদমই সময় কম ছিল। আমি তো মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ সময় মতো বাসায় গেলেই হয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ছোট্ট শপিং। আরও অনেক শপিং করতে হবে, অনেক কিছু বাকি এখনও, আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের সাথে নিয়ে পাশে থাকবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই।